ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পুলে থাকা ২০ ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ৩টি ওডিআই ম্যাচ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই দিবারাত্রির বলে হেড কোচ হাতুরু সিংহের পরামর্শেই ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করছে ক্রিকেটাররা। প্রথমে ফুটবল ও ওয়ার্ম আপ দিয়ে অনুশীলন শুরু করে মাশরাফিরা। এরপর সেন্ট্রাল উইকেটে চলে ব্যাটিং ও বোলিংয়ের অনুশীলন। মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা এদিন বিগ হিটের প্র্যাকটিস করেন। তাছাড়া ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের অধীনে চলে ফিল্ডিংয়ের অনুশীলন। প্রত্যাশা অনুযায়ী টেস্ট ক্রিকেটে গেল ১৬ বছরে সাফল্য পায়নি বাংলাদেশ। তবে আসন্ন ইংল্যান্ড সিরিজে টেস্ট জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল, এমনটাই জানিয়েছেন টাইগারদের টেস্ট দলের সহ অধিনায়ক তামিম ইকবাল। ৬ বছর আগে এই ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে অনার বোর্ডের নাম লেখানো তামিম অতীতের অর্জন থেকে প্রেরণা নিয়ে আরও ভালো করার প্রত্যয় জানান। দর্শক সময় সংবাদে তামিম ইকবালের বিশেষ সাক্ষাৎকারে ২ পর্বের প্রথম পর্বে বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মোট ৮টি টেস্ট খেলেছে, যার মধ্যে মাত্র অর্ধেক টেস্ট খেলে ৪টি 50 আর ২টি সেঞ্চুরি হাঁকিয়ে মোট ৫০৫ রান নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে বেশি রান সংগ্রাহক তামিম ইকবাল। আর ২০১০ সালে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে প্রতাপে এক সেঞ্চুরির উইলোবাজিতে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নেন গৌরবময় ওনার বোর্ডে। তামিমের সেই প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ড আবারও বাঘের ডেরায়, তবে অতীত নিয়ে নয়, তামিমের ভাবনায় শুধুই বর্তমান। ওটা অবশ্যই আমার আজীবন আমার লাইফের সাথে একটা নাম থেকে যাবে, ওটার জন্য আমি অবশ্যই প্রাউড। বাট আমার জন্য বেশি ইম্পর্টেন্ট হলো প্রেজেন্ট, আর আমি প্রেজেন্টে ভালো করতে চাই। ওদের সাথে ভালো খেলেছি দেখে যে এই সিরিজেও ভালো খেলবে এরকম কোনো কথা নেই। আমি চেষ্টা করব, আমার যে জিনিসটা বলেছি যে আমার যে প্ল্যানস, আমার যে রিদম আছে অথবা আমি যেভাবে খেলতে পছন্দ করি ওই কাজগুলো করে যদি আমি এক্সিকিউট করি ম্যাচে, তাহলে আমার চান্সেস থাকবে ভালো খেলার। ২০০০ সালের পর এ পর্যন্ত ৯৩টি টেস্ট খেললেও বাংলাদেশের সাফল্যের গ্রাফটা হতাশার বৃত্তে কেন? টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল এই প্রশ্নের উত্তরে বললেন এমনটাই। আমার কাছে মনে হয় লাস্ট যদি ৪-৫টা টেস্ট ম্যাচ হিসাব করেন তাহলে হয়তো আমরা আগের চেয়ে বেটার খেলছি। এই একটা ফরম্যাট নিয়ে আমরা সবাই খুব চাই মন থেকে যে আমরা এই ফরম্যাটে আমরা ভালো করব, কারণ আলটিমেট একটা ক্রিকেটারের জীবনে টেস্ট ম্যাচই সবচেয়ে বড় জিনিস। এটা নিয়ে আমরা আসলে অনেক প্ল্যানিং আছে আমরা যদি ওই প্ল্যানগুলো যদি টেস্ট ম্যাচে এক্সিকিউট করতে পারি, অবশ্যই আশা করব যে আগের চেয়ে ভালো পারফরমেন্স হবে। তবে সময় বদলেছে, শুধু রঙিন পোশাকেই না, সাদা পোশাকেও প্রতিপক্ষকে হারানোর সংকল্প তামিমের। আমরা কোনো সময় ড্রয়ের জন্য খেলতে নামি না, আমরা সবসময় জিতার জন্য খেলতে নামি। যে জিনিসটা বলেছি, টেস্ট ক্রিকেট হলো 5 দিনের খেলা, প্রতি সেশনে আপনার কিছু না কিছু ভালো করতে হবে আপনি যদি টেস্ট ম্যাচ জিততে চান। লাস্ট কয়েকটা সিরিজ খুব ভালো খেলেছি বড় বড় টিমের সাথে, বাট ইংল্যান্ড যে জিনিসটা, ইংল্যান্ড খুবই একটা শক্তিশালী টিম আমি মনে করি। বাট আমরা যে জিনিসটা আমি আগে বলেছি, যদি ওদের ব্যাপারে না চিন্তা করে আমরা যদি আমাদের কাজগুলো রাইট করি, আমরা প্লেয়ার্সরা আমরা সবাই অনেক পজিটিভ যে আমরা যদি আমাদের কাজগুলো ভালো করে এক্সিকিউট করতে পারি, আমরা যে কোনো টিমকে হারাতে পারি। দীর্ঘ 14 মাস পর টেস্ট খেলতে মুখিয়ে আছেন তামিম। সবকিছু ঠিক থাকলে আগামী 20 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন লাল সবুজের প্রতিনিধি তামিম ইকবাল। হুমায়ুন কবির রোজ, শুভ সংবাদ, ঢাকা। জাতীয় দলের হয়ে